নমস্কার। ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সবুজ অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি আরও আশা করি যে আপনারা ভারত কৃষি উদ্যোগকে আপনাদের পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। আমরা এই মুহূর্তে আছি বাড়িয়ানগর গ্রামে, রানীতলা থানা, জেলা মুর্শিদাবাদ। ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে বাড়িয়ানগর গ্রামের জিয়াউর রহমানকে PR-11 উন্নত ফলনশীল ধানের বীজ প্রোভাইড করেছিলাম। আজকে আমরা সেই জমিতে আছি এখন এই মুহূর্তে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো যে এই ধান কতটা ভালোভাবে হচ্ছে, এখানে কতটা সাকসেসফুলি কৃষকরা আমাদের ধান চাষ করছে এবং কি রকম উৎপাদন তারা বিগত দিনে পেয়েছে এবং এখন তার গ্রোথ কেমন সেই ধানের, এবং ধান চাষ করার পরে চাষি ভাইদের মনোভাব কি, আমরা সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আপনার বাড়ি? এই গ্রাম বাড়িয়ানগর, থানা রানীতলা, মুর্শিদাবাদ। আপনি এটা কি ধান লাগিয়েছেন? এটা PR-11। এটা হচ্ছে PR-11। আচ্ছা, এই বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? ভারত কৃষি উদ্যোগ থেকে বীজটা নিয়েছিলাম, সংগ্রহ করেছিলাম। বিছনটা সংগ্রহ করে আমি ধানটা রোপণ করেছিলাম এবং গত এই বর্ষাতে আমি পরীক্ষামূলকভাবে 1 বিঘা লাগিয়েছিলাম এবং যথেষ্ট রেজাল্ট এসছে। প্রায় 24-25 মণ হারে আমার ধান হয়েছিল। এবছর আমি প্রায় 15 বিঘা ধান লাগিয়েছি এবং নিঃসন্দেহে ভালো হয়েছে ধান। আপনার এই টোটাল প্লটটা কতটা প্লট? আপনি 16 বিঘার এরিয়া। 16 বিঘার মধ্যে ভারত কৃষি উদ্যোগের ধান কতটা আছে আপনাদের? 15 বিঘা আছে। 16 বিঘার মধ্যে 15 বিঘা ধান আছে উচ্চ ফলনশীল PR-11 ভ্যারাইটি, যেটা ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে কৃষক ভাইকে দেওয়া হয়েছিল। ওনার মুখ থেকে আপনারা শুনলেন যে গত বর্ষাতে, অর্থাৎ কয়েক মাস আগে যে জুন জুলাই ধানের যে সিজন, সেই সিজনেও আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে বলি বর্ষা সিজনের ধান, অর্থাৎ বর্ষার যে ধান উনি পরীক্ষামূলকভাবে ভারত কৃষি উদ্যোগের PR-11 ভ্যারাইটি 1 বিঘা মতো লাগিয়েছিলেন এবং তার উৎপাদন এসেছিল, ওনার মুখ থেকে আপনারা শুনলেন, 24 থেকে 25 মণ 1 বিঘা জমিতে। সুতরাং এই বছর, অর্থাৎ তার কয়েক মাস পর, এটা যে খরা সিজন আমরা বলি, এটা শীতকালীন ধান আমরা বলি বা প্রি খারিফ বলি এটাকে আমরা, 2024-এর এই যে বড় সিজন, সেই সিজনে উনি 15 বিঘে অর্থাৎ 5 একর জমিতে ভারত কৃষি উদ্যোগের PR-11 ভ্যারাইটি যে ধান, উচ্চ ফলনশীল যে ধান, সেটা কিন্তু উনি এখানে লাগিয়েছেন। তো আমরা সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি বীজ তলা থেকে শুরু করে এখানে ধান রোপণ পর্যন্ত কেমন সময় ওনার লেগেছিল এবং অন্যান্য ধানের থেকে এই ধানের যে গ্রোথ, তার পার্থক্যটা কী এবং উনি কতটা স্যাটিসফাইড, আমরা তার মুখ থেকে শুনবো। আচ্ছা, এই ধানটা আপনি কবে লাগিয়েছিলেন এখানে? এটা জানুয়ারি লাস্টের দিকে আমি ধানটা লাগিয়েছিলাম। আর 2 মাস চলছে এখন এর বয়স। তার ধানের বয়স এখন 2 মাস। আচ্ছা, বীজ তলাতে ধানটা চারা গাছ হতে, মানে লাগানোর উপযোগী হতে জমিতে সময় কেমন লেগেছিল আপনার? 25-30 দিনের মাথায় আমি লাগিয়েছিলাম। মানে বীজ ফেলার পরে 25 থেকে 30 দিনের মাথায় আপনি ধানটা এখানে রোপণ করেছেন। আচ্ছা, আশেপাশের যে ধান আপনাদের আছে আরও বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি, অনেক দূর দূরান্তে যে ধানগুলো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্তে, ওই ধানের চাইতে আপনার ধানের পার্থক্যটা কি? যথেষ্ট পার্থক্য আছে। মানে এদের চাইতে এই ধান, আমার এই ধানে যথেষ্ট গ্রোথ আছে এবং খুব ভালো লাগছে ধানগুলো দেখে। তাছাড়া আমি পরীক্ষিত, তো গতবার লাগিয়েছি, দেখছি আরও ভালো লাগছে। তার মানে উনি গতবার লাগানোর পরে বর্ষার সিজনে বিঘে প্রতি 24 থেকে 25 মণ হারে এখান থেকে ধান পেয়েছেন। সুতরাং উনি নিজেও যেমন স্যাটিসফাইড, অনুরূপভাবে উনি আরও অনেক মানুষকেও বলছেন এই ধান লাগাবার কথা। আচ্ছা, আপনি কৃষক সমাজকে কোনো বার্তা দেবেন এই ধান লাগাবার জন্য? আমি যা বুঝলাম, এই ধান লাগালে তুলনাভাবে অন্যান্য ধানের চাইতে আর্থিক উন্নয়ন বেশি হবে, কারণ এর ফলন বেশি, ধানটা খেতেও সুবিধা, চালটা নিঃসন্দেহে ভালো। আচ্ছা, এই চালটা কি সরু চাল? হ্যাঁ, সরু চাল, ভালো লম্বা চাল, সুস্বাদু আছে। তার মানে ধানের যে গুণগত যে মান, চালের যে স্বাদ, সেটাও কিন্তু কৃষক ভাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে বললো। তো এই মুহূর্তে আমার যেটা বলার, মূল যে মেসেজ আপনাদেরকে দেওয়ার এই ভিডিওর মধ্য দিয়ে, যে জিয়াউর রহমান বাড়িয়ানগরের যে কৃষক ভাই আমাদের এই ধানটা 5 একর জমিতে রোপণ করেছেন, উনি নিজে যথেষ্ট স্যাটিসফাইড এবং উনি পাশাপাশি সমস্ত কৃষক ভাইকে তাদের আর্থিক সমৃদ্ধি যেন ঘটে, সেই মেসেজটাও কিন্তু উনি নিজে মুখে দিয়েছেন। তো এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে বলবো, যে আগামী যে বর্ষা আসছে জুন জুলাই মাসে, এই বর্ষার সময়তে 24-25 মণ হারে কিন্তু এই ধানটার ফলন অবশ্যম্ভাবী। মানে আপনারা নিশ্চিন্তভাবে
এই ধানটা রোপণ করতে পারেন। আমাদের ভারত কৃষি উদ্যোগের যে দায়িত্ব চাষিদের প্রতি সেটা হচ্ছে এটাই যে এই ধানের বীজ থেকে শুরু করে এর সমস্ত পরিচর্যার দায়িত্ব থাকে আমাদের ভারত কৃষি উদ্যোগের হাতে। অর্থাৎ ভারত কৃষি উদ্যোগ বদ্ধপরিকর আপনার ধানের সম্পূর্ণ ফলনকে সমৃদ্ধশালী করার জন্য। ভারত কৃষি উদ্যোগ আগামী বর্ষার সিজনে 10,000 একর জমিতে এই ধানটা রোপণের সিদ্ধান্ত নিয়েছে। কতটা বীজ আপনি ফেলেছিলেন বীজতলাতে? আমি প্রায় একর প্রতি 4 কেজি করে দিয়েছিলাম। একর প্রতি 4 কেজি, তার মানে ওনার 5 একর জায়গা, তার মানে আপনি এখানে মানে আমি 5 একরের জন্য 20 কেজি বীজ আমি পেয়েছিলাম এবং সেটা আমি লাগিয়েছি। তাহলে শুনলেন যে এর বীজতলাতে কিন্তু বীজের পরিমাণ অনেক কম লাগবে আপনার। বিঘে প্রতি যে আমাদের সাধারণত লোকাল যে ভ্যারাইটি সেগুলো কিন্তু আমরা কেউ 5 কেজি, কেউ 7 কেজি, কেউ 10 কেজি, অর্থাৎ একরে 15 থেকে প্রায় 30 কেজি পর্যন্ত কিন্তু আমরা বীজতলাতে বীজ ফেলি। কিন্তু আমরা এখানে দেখছি কি, এখানে একর প্রতি বীজের যে মাপ সেটা হচ্ছে 4 কেজি, অর্থাৎ আপনার 1 একর জমিতে ধান রোপণের জন্য 4 কেজি বীজ যথেষ্ট। আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাইবো, ভারত কৃষি উদ্যোগ এই 2024 সালে 10,000 একর জমিতে ধান রোপণের সিদ্ধান্ত নিয়েছে। তার ফলে যারা যারা আমাদের কাছে খুব সীমিত বীজ আছে, শুধুমাত্র 10,000 একর জমির বীজ আমাদের কাছে আছে, হয়তো আর একটু বেশি আছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা মাত্র 10,000 একর। কেন? যে এই 10,000 একর যারা যারা ধান ভারত কৃষি উদ্যোগ থেকে বীজ সংগ্রহ করে লাগাতে চান, বা যারা যারা ভারত কৃষি উদ্যোগ থেকে বীজ সংগ্রহ করে ধান লাগাবেন, ভারত কৃষি উদ্যোগ তারা যদি চায় তাদের সমস্ত ধান ন্যায্য মূল্যে কৃষক ভাইদের কাছ থেকে কিনে নেবে। অর্থাৎ আপনার ফসলের বীজতলা থেকে শুরু করে ধান বিক্রি পর্যন্ত, তার মানে কি বীজ এবং কী ধরনের রাসায়নিক ব্যবহার করবেন, কী ধরনের জৈব সার ব্যবহার করবেন, কী ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করবেন, কী ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সমস্ত গাইডেন্স আপনি পাবেন ভারত কৃষি উদ্যোগ থেকে, এবং সেটা 100% লেভেলে পাবেন, সুরক্ষিতভাবে পাবেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন জিয়র ভাই, যে ভারত কৃষি উদ্যোগের যে পরিষেবা, সেই পরিষেবা সম্পর্কে আপনি কি বলবেন? সাধারণত আমরা অন্যান্য সারে যা সার দিই অন্য ধানে তার চাইতে কমই দিয়েছি এবং বীজটাও বেশি লাগে। শুধুমাত্র একবার দিয়েছি, ব্যাস, আর কিছু না, সাধারণ বীজ। আর ভারত কৃষি উদ্যোগের পরিষেবা কেমন পেয়েছেন আপনি? তো যথেষ্ট ভালো, এরা মাঝে মাঝে আসেন, দেখে, গাইড দেয়, এটা করুন এটা করুন, বেশ ভালো লাগে। তাহলে ভারত কৃষি উদ্যোগের যে গাইডেন্স টিম আছে বা টেকনিক্যাল টিম আছে, তাদের সার্ভিসে কি আপনি খুশি? হ্যাঁ, যথেষ্ট খুশি। তাহলে আপনারা সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আমাদের দায়বদ্ধতাটা কি। ভারত কৃষি উদ্যোগ সম্পূর্ণরূপে দায়বদ্ধ আপনার ফসলকে সমৃদ্ধশালী করার জন্য। আপনারা ভারত কৃষি উদ্যোগের সুযোগ দিন। যারা যারা বীজ নিতে ইচ্ছুক, আগামী বর্ষার সিজনের জন্য আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমাদের ফেসবুক পেজ থেকে আপনি ডিরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এবং সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে। আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন বা কলও করতে পারবেন। আপনারা আপনাদের পরিমাণ আমাদেরকে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের যে উন্নত টেকনোলজি আছে, উন্নত গাইডেন্স আছে, উন্নত টেকনিক্যাল টিম আছে, তাদের সহায়তা নিয়ে আপনার ফসলকে সমৃদ্ধশালী করব। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের যখন আপনি চারা রোপণ করেন তখন আপনি কটা করে চারা লাগিয়েছিলেন এখানে? একটা দুটো, তার বেশি দিই। তার মানে 1টা থেকে 2টো। আজকে যদি আমরা এখানে কাউন্টিং করি, আমরা এখানে দেখতে পাবো যে প্রায় 28 থেকে 30 খানা গুচি এসছে। হ্যাঁ, কোনোটাতে 25 খানা, কোনোটাতে 30 খানা, এরকম গুচি এসছে মাত্র একটা গুচি থেকে, মাত্র একটা গাছ থেকে। তার ফলে এর বীজের যে হার সেটা কিন্তু অনেক কম। পঁচিশ পিস আছে এখানে। 1 পিস লাগিয়ে হয়েছিলাম গুচি, এখন বর্তমানে 25 পিস গুচি হয়েছে।
কৃষক সমাজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটাই বার্তা দিতে চাইব যে আপনারা প্রযুক্তিকে গ্রহণ করুন এবং প্রযুক্তিকে ব্যবহার করুন। ভারত কৃষি উদ্যোগকে সুযোগ দিন, প্রযুক্তি এবং বিজ্ঞানকে আপনার কৃষিকাজে ব্যবহার করুন এবং আপনার ফসলের উৎপাদনকে সমৃদ্ধশালী করুন। চলুন অঙ্গীকার করি যে আমরা ভারত কৃষি উদ্যোগকে সঙ্গে নিয়ে আমাদের ফসলের যে উৎপাদন সেটাকে আমরা আরও সমৃদ্ধশালী করব। লেটস কমিট টু ফিড দ্য ওয়ার্ল্ড।